বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ কিন্তু আমি নিজে রান্নাবান্না করব না। আজকে একটা ট্যুরের একটা জিনিস দেখাবো, যে এখানে আমরা ওয়েটিং রুমে বসে আছি। আমরা গিয়েছিলাম, এই জায়গাটা হচ্ছে বৌদ্ধগয়ার। আর আমরা গিয়েছিলাম যে গয়া থেকে একটা বেলা আমরা ছিলাম, উম, যেখানে আর কি পিণ্ডদানের রীতি চলেছিল। তো সেখান থেকে আমরা যে হোটেলে এসেছি সেই হোটেলে আমরা ওয়েটিংয়ে রয়েছি। কেননা একটুখানি তো ওরা আমাদের সম্বন্ধে জানাজানি ব্যাপারগুলো যেটা করার, যেটা সম্বন্ধে ওদের দরকার সেই জিনিসগুলো, কাগজপত্র সমস্ত জিনিসগুলো দেখবে। তারপর ওরা ঘরের চাবি দেবে, রুমের চাবি, তারপর আমরা যাব। ওয়েটিং করছি। তো ওয়েট করতে করতে তো আমরা একটুখানি ভিডিও করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে, আর আমি এই যে রুম খোলার জন্য অন্ধকার লাগছে, আমি এই ভিডিওটা আজকে কী হয়েছে, ফোনটা ভীষণ হ্যাং করছে। এবার ভিডিও মুছতে মুছতে ডিলিট করতে করতে আর কি, ভিডিওতে আর মোছা যায় না, ডিলিট করতে করতে দেখছি যে আমার তো ভ্রমণ বৃত্তান্তের কিছু অংশ তো বাদ চলে গেছে। যাই হোক, এটা আমাদের রুম। আমরা তো 3টে বেডের নিতেই হবে। আর এই যে হোটেলের কিছুটা কিছুটা অংশ দেখানো হচ্ছে। এটা ছিল বৌদ্ধগয়া। আর তার আগে তো আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে পিণ্ডদানের কাজটা যে করছি, সেই সব মানে আমি করিনি, কিন্তু আমার দাদা এবং জামাইবাবু তারা করেছে তাদের বাবা মায়ের জন্য। আমার মাও হন। তারপর যাই হোক, এই এই ব্যাপারটা হতে 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 তারপর আমরা সেই দিন একটা বেলা 3টের সময় আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম। তারপরে সেখান থেকে এখানে এসে যখন পৌঁছলাম, খুব একটা দূর নয়, কাছেই। তো এইখানে এসে একটু হোটেলটা আর কি ঘুরে ঘুরে দেখছি, এবং আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছিলাম, যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের একটু দেখাবো। এটা একটা ব্যালকনি এরকম আর কি। আচ্ছা, এটা দেখুন কত কাজ লাগায় জায়গা। এই যে ব্যালকনির এই পাশে কোনটাতে, উল্টো দিকে তো একটা স্কুল, বড় স্কুল রয়েছে, উল্টো দিকে কোনটাতে যেটা খোপ খোপ জায়গা রয়েছে সেইখানে ওরা গাছ লাগিয়ে দিয়েছে। আর এর সাথে পাশাপাশি রয়েছে তো অ্যাটাচ বাথরুম, যেরকম সব হোটেলেই থাকে সেরকমই, নতুন কিছু নয়। ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব সবই রয়েছে। একটু বাথরুমটাও দেখিয়ে নিই, তার কারণ বন্ধুদের সাথে শেয়ার করতে সবার যেরকম ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই। আর আমরা এখানে ছিলাম 2 দিন ছিলাম। এখান থেকে নালন্দায় গেছি, রাজগীর গেছি। নালন্দার ভিডিও তো অবশ্যই আমি আপলোড করে দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। আর যারা দেখেননি তারা দেখে নেবেন। নালন্দাটা ভীষণ পছন্দের জায়গা, সেখান থেকে ফিরতে ইচ্ছে করছিল না। আর রাজগীর যাব, এই যে আজকে ঢুকলাম, ঢুকতে ঢুকতে প্রায় বিকেল গড়িয়ে গেছে। তো একটু রেস্ট নিয়ে আমরা একটু খাবার দাবার খেলাম। একটা ছোট মানে ব্রেক খাবার যেটা হয় টিফিন টাইপের, সেরকম নিয়ে নিলাম কিছু খাবার। আমরা নিয়ে নিয়েছিলাম পনির পকোড়া আর চিকেন পকোড়া, তার সাথে নিয়েছিলাম কফি। এই যে দেখুন কি সুন্দর একটা ছোট টি টেবিল, যেটার মধ্যে লুডোর ছক আছে। এবার আমরা ডিনারের জন্য প্রস্তুত হয়ে গেছি। তো এর সামান্য অল্প একটু ব্রেক ছিল। এবার আমরা নিচে, আমরা প্রথমে কিন্তু আমি ভেবেছি বুঝি যেখান দিয়ে আমরা ঢুকেছি সেইখানেই বোধহয় খাবারের জায়গা। লিফটে করে নিচে নামছি। এবার আমরা ছিলাম 3তলায়। এবার নিচে নেমে যখন নাকি ঢুকতে যাব তখন দেখছি যে না, ওখানে নয়, একদম আন্ডারগ্রাউন্ডে, মানে গ্রাউন্ডে নয়, আন্ডারগ্রাউন্ডে হচ্ছে খাবারের জায়গা। তো সেখানে আবার যাওয়ার জন্য আবার লিফটে চড়ে নামলাম। তো সবাই মিলেই খাবো, সবাই যে যার রুম থেকে গেছিলাম আমরা 3টে ফ্যামিলি, আমার দাদার ফ্যামিলি, আমার মামাতো দিদির ফ্যামিলি আর আমরা। তো এই যে তো ওইটুকু জায়গা নেমে গিয়ে আবার ঢুকতে হবে এরকম একটা ব্যাপার, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম খুব বড় জায়গা, অনেকটা বড় পরিসর, মানে হোটেলটা তো অনেকটা বড় আয়তনে। এবার পুরোটাই ওরা খাবারের নিচের তলার এটা পুরোটাই খাবার এবং রান্নাঘরের জায়গা করেছে। সামনে একটা আছে, আবার এইখানে ভেতরেও আছে। আমরা ভেতরটাতেই বসলাম, কেননা একসাথে অনেকে মিলে বসবো।
আর সবাই ব্যস্ত গভীর আলোচনায়, কেননা খাবার দাবার খাওয়া, তার সাথে পরের দিনের একটা প্ল্যান চলছিল যে পরের দিন আমরা রাজগীরের জন্য তো এই যে প্রস্তুত হচ্ছি, স্নান টান সেরে নিয়েছি। রাজগীরে আমরা বুদ্ধদেবের যে বিশ্বশান্তির যে প্রতীকের যে স্তূপটা, সেটি আমরা সেদিন পরিদর্শন করেছিলাম। আর রোপওয়ে চড়ে যে গেছি তার ভিডিও আমরা পরবর্তীকালে আমি আপলোড করবো। এই মুছতে গিয়ে, ডিলিট করতে গিয়ে আমি এই ভিডিওটা পেলাম। আপনারা সঙ্গে থাকবেন আর লাইক, সাবস্ক্রাইব আর অনেক অনেক ভালোবাসা নেবেন এবং দেবেন। আচ্ছা, টাটা, বাই বাই।